অবশেষে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা করলাম। অনেকদিন ধরেই তো প্ল্যান হচ্ছিল, সেটা তো বুঝতেই পেরেছিস। বলেছিলাম যে আমরা যাচ্ছি, এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা যেতে পারিনি। তবে এই শুক্রবারে আমরা অবশেষে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। কক্সবাজার থেকে আমাদের গাড়ি ছিল সকাল 7টায়, সেই জন্য আমরা সকাল সকালে বের হয়ে গেলাম। এবং না জানার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে একটা লোকাল বাসে উঠে পড়েছিলাম। যাই হোক, আমার যেতে যেতে তো ফরিদপুর থেকে বাড়ি আসার সেই কথাগুলো মনে পড়ছিল। আমরা মাঝে মাঝে খুব বিরক্ত হতাম, তাই না রে? প্রত্যেকটা স্টপেজে লোকজন উঠতো, লোকজন নামতো, আমরা মাঝে মাঝে মজাও করতাম কত কিছু নিয়ে। তো এই করেই রাস্তাটা পার হচ্ছিল। তবে এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে গাড়িতে ওঠার আধা ঘন্টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে না আর, বুঝতে পারছি। ছুটির দিন ছিল রে, তো কি করব, সকাল সকাল উঠেছি, একটু ঘুম তো নষ্ট হইছেই। তো ভাবলাম যে আসলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে নেই। যখন ঘুম ভাঙলো তখন গাড়ি অলরেডি বান্দরবনের রাস্তায় ঢুকে পড়েছে। তো সেই চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা মানে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা, যাদের সাথে আমি সচরাচর ট্রিপে যাই। হ্যাঁ, জান্নাত ছিল, শুভ ছিল, তারপর মোর্শেদ ভাই ছিল, ভাবি ছিল, আর ছিল ছোট্ট আয়ান। আর এই যে স্যান্ডউইচটা দেখছিস, এটা সকাল সকাল জান্নাত উঠে এটা রেডি করে বক্সে করে নিয়ে বের হয়েছে পথের জন্য। আহারে মেয়েটা, কত ডেডিকেশন! কাল রাতে সবকিছু মনে হয় রেডি করে রেখেছিল। তো স্যান্ডউইচ খেতে খেতে অলমোস্ট বান্দরবনের কাছাকাছি পৌঁছে গেলাম এবং পরবর্তীতে বান্দরবনে নেমে পড়লাম। নেমেই দেখা গেল এই বিশাল এই পাহাড়টার সাথে। ওয়াও, কি সুন্দর দেখেছিস! খুব ভালো লাগছিল রে। তবে ওই দিন ছিল প্রচন্ড গরম, প্রচন্ড গরম, শুধু গরম না, মনে হচ্ছিল গা হাত পা সব পুড়ে যাবে। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম দুপুরের খাবারের জন্য। বেড়াতে যে খেলাম হচ্ছে বিরিয়ানি। আসলেই বিরিয়ানি খেয়েছি, হ্যাঁ, অমন করিস না। বেড়াতে যে বিরিয়ানি কেউ খায় না, কিন্তু আমরা খেলাম, অনেক মজা লেগেছিল। আসলে খিদাও লেগেছিল অনেক। তবে জান্নাত নিয়েছিল তেহারি, ওটাও ভালো ছিল। এই হচ্ছে আমাদের হোটেলটা, খুবই ভালো লেগেছে রে। একদম এখানকার যেই ফ্যাসিলিটিস আমরা যেরকম মানের বা যেই রকম কস্টলি চিন্তা করেছিলাম, সেই তুলনায় হোটেলটা অনেক ভালো ছিল। তো আমি এই হোটেলের কিছু ফুটেজ নিলাম আমার ভিডিওর জন্য। এটা হচ্ছে রিসেপশন, এখানে ওয়েটিং জোনও আছে, কেউ বসতে পারবে। এটা রিসেপশনের এই দাদাটা ছিল অসম্ভব অমায়িক এবং আন্তরিক ছিল। প্রত্যেকটা স্টাফ যারা ছিলেন আমাদের সাথে, আমাদেরকে হেল্প করেছেন, সবাই অনেক ভালো ছিল এবং তাদের আন্তরিকতা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। এখানে আসলে ছিমছাম, খুব বেশি ফ্যাসিলিটিস ছিল সেটাও না। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আসলে আহ, আমাদের বাজেট ফ্রেন্ডলি আমরা চেষ্টা করেছিলাম। এটা ছিল ডাবল বেডের এই রুমটা। এই যে ছোটখাটো জিনিস, একটা আলমিরা ছিল কাপড় চোপড় রাখার জন্য, আর টিভি তো থাকবেই। এবং সামনে ছিল, ওমা, আমাকেও তো দেখা যাচ্ছে। এরপর এই সামনে ছিল ছোট্ট একটা ব্যালকনি, অনেক বড় না, জাস্ট দাঁড়ানো যাবে, এখান থেকে শহর দেখা যেত। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রথম স্পট। শহরের খুব কাছে ছিল, এইটাকে বলা হচ্ছে আবাসিক ঝর্ণা। এই ঝর্ণা আসলে এইখানকার স্থানীয় যেসব মানুষ আছে তাদের পানির সোর্স হিসাবে ব্যবহার হয়। তাদের দৈনন্দিন যেসব পানি লাগে তো তারা এইখান থেকেই আসলে সংগ্রহ করে। বান্দরবনে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে এখানে পানির খুব ক্রাইসিস, যেহেতু পাহাড়ের মধ্যে এবং পাহাড়ের উপরে এই শহরটা। তো পানি যেভাবে আমরা যেভাবে পাই সেভাবে আসলে তারা পায় না। এবং ট্যুরিস্ট যারা থাকে তাদের উচিত আসলে ওখানে হোটেলে যে সমস্ত পানি সাপ্লাই দিচ্ছে আমাদের ব্যবহারের জন্য, আসলে একটু সংযত হয়ে এই পানিগুলো ব্যবহার করা উচিত। তো ঝর্ণার শব্দ শুনছিলাম, এতটা মাইন্ড সুদিং ছিল রে, মনে হচ্ছিল মন খুব শান্ত হয়ে যাচ্ছে। ঝর্ণার শব্দ হোক কিংবা সমুদ্রের শব্দই হোক, এটা প্রচন্ড রকম মনে একটা প্রশান্তি লাগে, শান্তি লাগে, একদম শান্তির মতো। এরপর গিয়েছিলাম হচ্ছে দ্বিতীয় স্পটে, সেটা হচ্ছে মেঘলা। ওফ, এখানকার অভিজ্ঞতাটা
হরিবল বলা চলে, যেহেতু ওই দিন প্রচন্ড গরম ছিল এবং স্পটগুলো অনেক বড় হয় এবং পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হয়। আর যেহেতু পাহাড়ের উপরে অনেক পথ ঘাট আছে, যেটা উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে যদি পুরো এলাকাটা দেখতে হয়। তো এটা ঘুরে আসতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল এবং অনেক কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল যে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হয়ে গেছে, এরকম অবস্থা। তো মেঘলায় ঢুকলাম, ঢুকে মেঘলা দেখতে দেখতে আহ এগোলাম আমরা কথা বলতে বলতে। ওই দিনে গরমটা আসলে আমাদের অনেক বেশি কষ্ট দিয়েছিল। এখানে অনেক কিছুই ছিল, যেমন ছিল এই যে এই লেকটা, লেকের উপর ভাসমান একটা সেতু ছিল, একটা না এখানে দুটো ভাসমান সেতু ছিল। লেকটা ছিল অনেক বড়, এখানে কায়াকিং করা যায়। যদিও করিনি, কারণ ওই যে বললাম গরম ছিল, আরো বেশি গরম লাগতো। এরপর এখানে একটা সাফারি পার্ক আছে, জায়গাটা অনেক সুন্দর ছিল। এটার সাথে ছিল আসলে ক্যাবল কার। আমাদের ঢোকার পিছনে একমাত্র কারণ ছিল ক্যাবল কারে চড়া। ভেবেছিলাম অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, আসলে জায়গাটা অনেক ছোট। যাই হোক, জীবনে প্রথমবারের মতো ক্যাবল কারে চড়লাম। মনে হলো একটু দার্জিলিং দার্জিলিং ফিল ভিতরে আসলো। তো এই যে কেবল কারে চড়লাম, মোটামুটি 7-8 মিনিট লেগেছে পুরোটা ঘুরে আসতে। এইটাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল এখানে ঢোকার পেছনে। তো সবকিছু দেখতে দেখতে, উপর থেকে দেখতে দেখতে আমরা কেবল কারে চললাম। আর মেঘলাতে এই ছিল মেঘলার দৃশ্য, চারিপাশে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় আর সবুজ। প্রকৃতির একটা অমোঘ টান আছে, তারা না মানুষজনকে কাছে ডাকে। সেটা সমুদ্র হোক, সেটা পাহাড় হোক, কিংবা সেটা বন জঙ্গল হোক, তারা না প্রতিনিয়ত ডাকতে থাকে। মাঝে মাঝে এই টানটা অনেকে উপেক্ষা করতে পারে না। তেমনই আমাদের আসলে অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল যাই পাহাড়ে যাই, যাই পাহাড়ে যাই, এরকম একটা অবস্থা। তো ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এনার সাথে। ইনি নাকি সবকিছুই খান, চা পানি আর হচ্ছে আনারস বাদে সবকিছুই খায়, পেঁপে বিস্কিট সবকিছুই খায়। তো শেষ মুহূর্তে এসে আসলে এই পাহাড়টা দেখলাম, এত বড় ছিল আর এত সুন্দর লাগছিল। সেখান থেকে আমরা উঠে এলাম একটা চূড়ার মতো একটা জায়গায়, সেখান থেকে আবার দেখা যাচ্ছিল অনেক দূরের অনেক পাহাড় টাহাড় দেখা যাচ্ছিল। এত সুন্দর লাগছিল না, মনটা কেমন জানি শান্ত শান্ত হয়ে যাচ্ছিল। এত সবুজ আর এত অপূর্ব আল্লাহর সৃষ্টি, মানে কি বলবো আর। এরপর আমরা গিয়েছিলাম আমাদের শেষ স্পট আজকের দিনের জন্য, সেটা হচ্ছে নীলাচলে। গিয়ে দেখা হলো এই গায়কের সাথে যিনি গান শোনাচ্ছিলেন সবাইকে, এবং এই পর্যায়ে আমার অবস্থা হয়ে গিয়েছিল অনেক খারাপ। আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং আর উঠতে ইচ্ছা করছিল না, সিঁড়ি এক মুহূর্ত সিঁড়ি বাইতে ইচ্ছা করছিল না। কিন্তু যেটা শুরু হলো সেটা হচ্ছে প্রচন্ড রকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ওই মুহূর্তে, এবং এত বজ্রপাত হচ্ছিল মনে হচ্ছিল মাথার উপর পড়ছে। তো এভাবেই আসলে আমাদের প্রথম দিনের জার্নিটা শেষ হয়ে গেল।